ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ফ্যাশন। এটাও একটা স্পেশাল অ্যাপারেল বা স্পেশাল গার্মেন্টের মধ্যেই পড়ে। কারণ এটা হচ্ছে একটা ভ্যালু এডেড প্রোডাক্ট। কিরকম ভ্যালু এডেড প্রোডাক্ট? যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে আমরা যদি একটা নর্মাল টি শার্ট বিক্রি করি এবং সেই টি শার্টটা যদি হয় তোমার ওই ব্রিদেবল টি শার্ট, তাহলে দুটার মধ্যে দেখা যায় প্রাইস অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। যেমন আমরা একটা জার্সির এক্সাম্পল দিচ্ছিলাম। ধরো তুমি নর্মাল একটা টি শার্ট যদি কিনো, এটা সর্বোচ্চ হয়তো বা তুমি $2 $3 দিয়ে কিনবা, $5 দিয়ে কিনবা। বাট সেটা যদি একটা জার্সি হয়ে যায়, সেই পলো শার্ট বা টি শার্টটা যদি একটা জার্সি হয়ে যায়, প্রাইস কিন্তু $15। কারণ এটার মধ্যে একটা স্পেশাল ফাংশন বা এটা হচ্ছে তোমার একটা স্পেশাল পারপাস তোমাকে সার্ভ করে। তেমনি ভাবে আমরা যদি বেসিক গার্মেন্টের বাইরেও যদি আমরা চিন্তা করি, যারা ফ্যাশন সচেতন বা ফ্যাশন আইটেম গুলো যদি আমরা করি, তাহলে এটাও আমাদের অনেক, যেমন তোমরা জানো যে ফ্যাশনটা আসলে অনেক জায়গা থেকে আসলে পসিবল। যেমন ইয়ার্ন থেকে যদি তুমি চিন্তা করো, যেমন তোমরা কয়েকটা ইয়ার্নের নাম হয়তো বা জানো, যেমন হচ্ছে তোমার ওই সবচেয়ে বেশি আমাদের দেশে যেটা জানে মানুষজন বা আমরা যেটা বেশি ইউজ করি, সেটা হচ্ছে মিলাঞ্জ ইয়ার্ন, গ্রে মিলাঞ্জ বলে এটাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই সাইরো ইয়ার্ন ইউজ হয়, কম্প্যাক্ট ইয়ার্ন ইউজ হয়, মার্চারাইজ ইয়ার্ন ইউজ হয়। আহ তারপরে স্নার ইয়ার্ন আছে, লুরেক্স ইয়ার্ন আছে, বিভিন্ন ধরনের ইয়ার্ন আছে। এখন দেখা গেছে যে বাংলাদেশ যেহেতু একটা বেসিক আইটেম নিয়ে আসলে অনেক বেশি কাজ করে, ওই স্পেশাল যে তুমি যদি ভ্যালুয়েডেড আইটেম নিয়ে বা ফ্যাশন ডিজাইনিং এর কোনো পারপাস স্টার্ট করে ওইরকম গার্মেন্ট যদি করো, তাহলে তোমার দেখা যাবে যে এটার ভ্যালুয়েড হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমরা এটা এখানে নিয়ে আসছি। তো এটার রেফারেন্স হচ্ছে আমরা যেখান থেকে নিয়েছি, এখানে কতগুলা ফ্যাশন ডিজাইনিং এর কতগুলো বইয়ের কথা বলা আছে। কনজিউমার বিহেভিয়ার, তারপরে কনজিউমার বিহেভিয়ার, এখানে দুজন রাইটারের নাম আছে। ফ্যাশন ফ্রম কনসেপ্ট টু কনজিউমার, গিনি স্টিফেন ফ্রিঞ্চ। আর সবচেয়ে বড় রেফারেন্স হলো, আসলে এটা আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমার একজন টিচার এটা দিয়েছিলেন। উনি এখন ডুয়েটেড টিচার। হ্যাঁ, আহ, তো এটা উনি আমাদেরকে দিয়েছিলেন, তো আমি ওইটাই খুব তোমাদেরকে পড়াবো। ওকে, তো আমরা দেখি ফ্যাশন, ফ্যাশন মুভমেন্ট এবং স্টাইল। তো তোমরা আমাকে কেউ একজন কি বলতে পারবা যে ফ্যাশন এবং স্টাইল এই দুইটার মধ্যে পার্থক্য কি? কারো যদি কোনো বেসিক আইডিয়া থাকে আমাকে একটু বলো তো, যে তোমরা আসলে ফ্যাশন এবং স্টাইল এই দুইটা সম্পর্কে কি বুঝো? কারো যদি কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, প্রদীপ সাহাব, আমি আসলে তোমাকে শুনতে কষ্ট হচ্ছে। স্যার, একজন তো করে একজনকে অনুকরণ করে যখন সবাই করা হয় সেটা হচ্ছে হুম, স্টাইল। আর সেটা কি সকলের মধ্যে ফ্যাশন? একজন স্টাইল। স্টাইল। আর 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 ফ্যাশন? সবার মধ্যে একজন যেটা সবার মধ্যে যেটা একজনে করে ওটা হচ্ছে ফ্যাশন। একজনে করলে হচ্ছে ফ্যাশন না? আচ্ছা, আর কেউ কিছু বলবা? না স্যার, না এটা স্যার, বিপরীত একজনে হয়েছে। করলে স্যার ওটা এটা বিপরীত হয়েছে। হ্যাঁ, একজনে ধরেন ঠিক, যে স্যার, হ্যালো হুম হুম, বলো সুহেল, বলো। স্যার, আমার নেট ক্লিয়ার না স্যার। যদি আমি একটা আচ্ছা, শার্ট ইউজ করি, ধরেন যে আমি হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে শুনতে পাইতেছিলাম। জি। আচ্ছা, ঠিক আছে, আমরা ব্যাক করি। হ্যাঁ, তোমাদের থেকে আমরা নিব আসলে অন্য কোনো টপিক। তো আমরা একটু বলি, তোমরা আমাকে এই একজন বলছিলা, কে যেন বলছিলা, প্রদীপ, প্রদীপ সাহার জি রেফারেন্স স্যার। থেকেই বলি। প্রদীপ সাহা যেটা বলছো এটা একটু উল্টা হয়ে গেছে। স্টাইলটা হচ্ছে কি, ধরো তুমি নতুন কোনো ইনভেনশন বা নতুন কোনো স্টাইল নিয়ে আসছো, ইউনিক, এটা আর কেউ এই ড্রেসটা পরে নাই বা এই ডিজাইনটা আর কেউ পরে না। তুমি যদি ইউনিক কোনো আইডিয়া নিয়ে আসো মাঠে, তাহলে সেটা হবে হচ্ছে স্টাইল। ঠিক আছে, জি স্যার। আর সেই স্টাইলটা যদি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সোসাইটির মানুষজন সেটাকে যদি অ্যাকসেপ্ট করে, সবাই যদি এটা ইউজ করে বা সবাই যদি এটা পরে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ফ্যাশন। দ্যাট মিনস অ্যাকসেপ্টেড স্টাইল ইজ ফ্যাশন। এক্সাম্পল স্বরূপ বলি,
যেমন ধরো আসলে স্টাইল গুলা কারা নিয়ে আসবে, যারা ধরো আমি একটা জিনিস নিয়ে আসলাম, হ্যাঁ, এখন আমি একটা শার্ট এমন ভাবে ডিজাইন করলাম, ধরো শার্টের কলার নাই, ঠিক আছে, আমি কি জি বললাম যে শার্টের কলার নাই, বাট নিচেটা যে বটম হেম আছে ওইখানে মোটা কাপড় লাগাই দিচ্ছি, এটা হচ্ছে আমার স্টাইল, এটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। এখন এটা আসলে যদি সোসাইটির সবাই দেখে, প্যান্ট এবং ট্রাউজারে সবাই চলতে এটা পারছে নাকি accept- স্যার? সবাই এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট নাও করতে পারে, বাট আমি যেটা করছি এটা হচ্ছে কি আমার ইউনিক, এটা হচ্ছে স্টাইল। এখন যদি সোসাইটির সবাই অ্যাকসেপ্ট করে তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে কি ফ্যাশন। এখন ধরো আমি যে ধরনের পার্সন, সামাজিক ভাবে হোক বা অন্য কোনো ভাবে হোক, আমি কিন্তু তেমন ফ্যামিলিয়ার কোনো পার্সন না, আমাকে কিন্তু আমি কিন্তু সবার কাছে রিচ করতে পারবো না। তাহলে রিচ করতে পারবে কারা? ধরো তুমি একজন সেলিব্রিটির কথা বলো, ধরো নায়ক, এই, তার কথা বলবো, ধরো নায়ক সাকিব খানের কথা ধরো, সে বাংলাদেশে নায়ক সাকিব খান যদি এটা পড়ে তাহলে কি যারা নাই নায়ক সাকিব খানের ফলোয়ার আছে তারা সবাই এটা দেখবে, সে এটা তারা এটা একসেপ্টও করতে পারে। অথবা ধরো আমার পছন্দের একজন মানুষ, অথবা ধরো এমন হইলো যে আমি ক্লাসে এই আমার এই ডিজাইনের শার্টটা পরে গেলাম, তোমরা হচ্ছে আমার স্টুডেন্ট, তোমরা দেখে তোমাদের কাছে মনে হলো যেন এটা একসেপ্ট করে যে এটা আমরা সবাই পড়বো, ঠিক আছে। দ্যাট মিনস একজন ইনিশিয়েট করবে আর কি, স্টাইলটা হচ্ছে কি একজন ইনিশিয়েট করবে বা সূচনা করবে, ইউনিক একটা আইডিয়া নিয়ে আসবে, এবং সেটা সবাই যদি অ্যাকসেপ্ট করে একটা সোসাইটিতে তাহলে সেটা হবে কি ফ্যাশন, ঠিক আছে। আর ফ্যাশন মুভমেন্ট হচ্ছে কি অনগোয়িং চেঞ্জ ইন হোয়াট ইজ কনসিডারেবল ফ্যাশনেবল, অর্থাৎ যে আইটেম গুলো হচ্ছে ফ্যাশনেবল বা ফ্যাশনেবল হিসেবে কনসিডার করা হয়, এটা তোমার একটা টি শার্ট হইতে পারে, একটা পলো শার্ট হইতে পারে, একটা ক্যাপ হইতে পারে, জুতা হইতে পারে, ঘড়ি হইতে পারে, মেয়েদের তোমার গহনা হতে পারে। এই জিনিসগুলোর যে অনগোয়িং চেঞ্জ, একটা জিনিসের পরে আরেকটা জিনিস যেটা আসতেছে, মানে জিনিস সেম বাট তার ডিজাইনটা ডিফারেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাশন মুভমেন্ট। বা জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জটা হয় সেটাকে বলবো হচ্ছে আমরা ফ্যাশন মুভমেন্ট। আর স্টাইল ডেফিনিশনটা এখানে আসছে, দেখো, স্টাইল ইজ ডিফাইন্ড এজ এ ইউনিক ফর্ম অফ ক্লদিং ফর ওয়ে অফ ইউনিক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। তোমার কাছে মনে হলো যে তুমি ইউনিক ক্লদিং না, তুমি নাক, তুমি ছেলে, তুমি নাকের মধ্যে একটা ফুল দিয়ে আসবা, সে ডোন্ট মাইন্ড, আমি জাস্ট ক্লাসে শুনতে বলছি যে এটা কিন্তু একটা ইউনিক অ্যাপিয়ারেন্স, এগুলো এটা বাংলাদেশে নাই নরমালি। এখন তুমি নাকের মধ্যে একটা ইয়ে লাগাই আসছো, কানের মধ্যে একটা জিনিস লাগাই আসছো, সাকিব খান ভাই, সাকিব ভাই যেটা করে আর কি মাঝে মাঝে সিনেমার মধ্যে, তো ওগুলা কিন্তু স্টাইল, ঠিক আছে। ইউনিক যদি কোনো অ্যাপিয়ারেন্স নিয়ে আসো অথবা ইউনিক কোনো কিছু যদি তুমি নিয়ে আসো, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার জন্য স্টাইল। আর ফ্যাশনটা কি? The styles that are accepted and used by a particular group of people at a given time, ঠিক আছে। অর্থাৎ একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল যদি একটা নির্দিষ্ট সময়ে একটা ফ্যাশনকে মানে একটা স্টাইলকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাশন। আমরা নতুন করে দেখলাম। ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, থিওরিজ অফ ফ্যাশন মুভমেন্ট। এই যে আমরা বললাম যে ফ্যাশন হচ্ছে মুভেবল, জেনারেশনে অথবা একটা আইটেম থেকে একটা আইটেমে, হ্যাঁ, অথবা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল থেকে আরেকটা গ্রুপে পিপলের দিকে ফ্যাশনটা মুভমেন্ট করতে পারে। তো এটা আসলে কিভাবে মুভমেন্ট করে, এখানে তিনটা থিওরি আছে। ট্রিকল ডাউন থিওরি, যেটাকে ট্রেডিশনাল থিওরি বলা হয়, ট্রিকল আপ থিওরি বা রিভার্স থিওরি বলা হয়, এবং ট্রিকল অ্যাক্রস থিওরি। তো এটা আমি যদি সংক্ষেপে তোমাদেরকে একটু বলি, যেমন ট্রিকল ডাউন থিওরি মানে হচ্ছে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে আসবে। নর্মালি কি হয়, ধরো আহ বাজারে যদি নতুন কোনো আইটেম আসে তাহলে সেটা সমাজের যারা আপার ক্লাস আছে বা আপার ক্লাস সোসাইটি আছে তারা হচ্ছে আগে কিনে অথবা আগে অ্যাকসেপ্ট করে, তাদের থেকে দেখে দেখে হচ্ছে আমরা কি করি, পরে অন্য ক্লাসের মানুষজন কিনে বা যারা হচ্ছে অর্থনৈতিক অবস্থা কম তারা এটাকে অ্যাকসেপ্ট করে, তারা করতে পারে নাও করতে পারে। তো ওইরকম যদি কোনো অবস্থা হয়, অথবা দেখা গেছে যে ধরো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা পোশাক পরে, সেটা ডোনাল্ড ট্রাম্প থেকে দেখে 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 এটা বাংলাদেশে পর্যন্ত চলে আসছে, বাংলাদেশে ইউজ করতে হবে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে ট্রিকল ডাউন থিওরি, ঠিক আছে। অর্থাৎ উপর থেকে যখন ফ্যাশনটা নিচের দিকে আসবে, অথবা ধরো যে এই হিলারি ক্লিন্টনের কথা বলো, অথবা ধরো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলো, হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একটা ড্রেস নিয়ে আসছে বা একটা ফ্যাশন আইটেম নিয়ে আসছে, ওখান থেকে যদি সাধারণ পিপল এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ট্রিকল ডাউন থিওরি। সোজা কথায় ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে the assumption that fashion trend starts among the upper class or fashion leaders and move down to the masses or followers, অথবা অর্থাৎ সোসাইটির আপার ক্লাসের মধ্যে থেকে ফ্যাশনটা স্টার্ট হবে, অথবা ফ্যাশন লিডার
ফ্যাশন লিডার নামে একটা টার্ম আসবে, এটা আমি তোমাদেরকে পরে এখানে স্লাইডে আছে আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ সোসাইটির আপার ক্লাসের মানুষজন একটা ফ্যাশন আগে অ্যাকসেপ্ট করবে, তারপর তার ফলোয়াররা যাবে, অথবা ফ্যাশন লিডার এটাকে আগে নিয়ে। ফ্যাশন লিডার মানে হচ্ছে যে নতুন একটা আইটেম নিয়ে আসবে এবং সে এটার উপর কনফিডেন্ট থাকবে, সেই ফ্যাশন লিডার। যেমন আমি তোমাদেরকে যে একটা ড্রেসের কথা বললাম, যে আমি এটা এখানে প্রচলিত যেরকম কলার আছে ওইরকম কলার দেবো না, বাট কাফের মধ্যে এবং এর মধ্যে হচ্ছে মোটা কলারের মতো ফেব্রিক দিয়ে রাখবো, এটাতে আমি শান্তি পাই এবং আমার কনফিডেন্ট আছে। তাহলে হবে আমি হবো কি ফ্যাশন লিডার, এবং আমাকে যদি কেউ ফলো করে তাহলে হবে কি আমি ফ্যাশন লিডার। আর আমাকে যদি কেউ ফলো না করে, অথবা আমার এই ড্রেসটা পরে আমার নিজের কাছে যদি খারাপ লাগে, ধরো এটা কি পরলাম, মানুষজন কি বলবে, এই সেই, তাহলে আমি ফ্যাশন লিডার না। তাহলে ফ্যাশন লিডার কারা বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখানে দেখো ফ্যাশন এই ট্রিকল ডাউন থিওরির এখানে কতগুলো এক্সাম্পল আছে, আমরা জাস্ট এই এক্সাম্পল গুলো একটু দেখি। আমরা ফর্মুলাটা বা ডেফিনেশনটা জেনে গেছি। যেমন জ্যাকি কেনেডি স্পিলবক্স সেট, বারবারা বুশ পার্ল, ন্যান্সি রিগানস রেড, হিলারি ক্লিনটন পেন সুইট ইন অফিস। আসলে এগুলো হচ্ছে এক একটা আহ, এক এক ধরনের এই এক এক ধরনের আহ, তোমার কি বলবো গার্মেন্ট আইটেম, যেটা হচ্ছে ওনারা ইউজ করতো, বাট ওনাদের দেখে দেখে আরো অনেক ইউজ করতে। ধরো হিলারি ক্লিনটন একটা প্যান্ট প্যান্ট শুট অফিসে পড়তো, এটা দেখে আরো ওনার অধীনস্থ যারা আছে বা আরো লোয়ার ক্লাস যারা আছে, ইভেন কমন পিপল যারা আছে, তারা হচ্ছে এটা পড়তেছে। তার মানে এটা হচ্ছে হিলারি ক্লিনটন থেকে যেহেতু নিচের দিকে আসছে, সাধারণ মানুষের কাছে আসছে, তার মানে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে যে ট্রিকল ডাউন থিওরি। তাহলে এই এক্সাম্পল গুলো হচ্ছে তোমরা মনে রাখবে যে ট্রিকল ডাউন থিওরির এক্সাম্পল গুলা কোনগুলা, ট্রিকল আপ থিওরির এক্সাম্পল গুলা কোনগুলা, এটা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ট্রিকল আপ থিওরি থেকে যদি যাই, আপওয়ার্ড ফ্লো থিওরি, the assumption that fashion trend starts among the young or lower income groups and moves upward to the older or higher income group। অর্থাৎ যদি এরকম হয় যে ইয়ং বা যুবক বয়স বা আমাদের যে এজের মানুষজন আছে, তারা একটা ফ্যাশন মার্কেটে নিয়ে আসছে, এটা হচ্ছে বড় মানুষ যারা আছে তারা এটা পছন্দ করে, তারাও এটা পড়ছে। যদি এরকম হয়, অথবা যদি এরকম হয় যে লোয়ার ইনকাম গ্রুপ সোসাইটি যারা আছে, তারা হচ্ছে একটা আইটেম নিয়ে আসছে এবং এটা হচ্ছে আস্তে আস্তে আপার ক্লাস যারা আছে সোসাইটির, তারা হচ্ছে এটাকে আসলে আস্তে আস্তে এটাকে অ্যাকসেপ্ট করে নিছে বা এডপ্ট করে নিছে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ট্রিকল আপ থিওরি। মাইন্ড ইট, ট্রিকল ডাউন থিওরির উল্টা হচ্ছে আপ থিওরি। ট্রিকল ডাউন থিওরি হচ্ছে যে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে যদি কেউ ফ্যাশন অ্যাকসেপ্ট করে, তাহলে সেটাকে আমরা ট্রিকল ডাউন থিওরি বলবো। ঠিক একইভাবে লোয়ার ক্লাস থেকে যদি আপার ক্লাসে কেউ কোনো ফ্যাশনটাকে এক্সপেক্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে ট্রিকল আপ থিওরি। তাহলে ট্রিকল আপ থিওরির এক্সাম্পল কি? যেমন তোমরা সব জানো যে সাধারণত ডেনিম গার্মেন্ট যেটা আছে, এটা কি জানো কারা প্রথম পড়তো, বা এই ডেনিম গার্মেন্টের প্রয়োজনীয়তাটা কেন হলো, তোমরা কি জানো? এনিবডি শুনতে পাচ্ছ? আগে একটা গল্প আছে। শ্রমিকরা পড়তো স্যার। আচ্ছা, শ্রমিকরা, ঠিক আছে। ধরো যারা হেভি কাজ করে, হ্যাঁ, যেমন ধরো কয়লা, সাধারণত আমেরিকাতে কয়লা খনিতে যারা কাজ করতো, ওই শ্রমিকরা যখন নর্মাল আমাদের যে ড্রেস আছে ওই ড্রেসে পড়তো, তাহলে তাদের শরীরে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হইতো, তারা ওন্ড হইতো, তাদের বডির অনেক ক্ষতি হইতো, ঠিক আছে। তো তাদের এই ক্ষতিটা পোষানোর জন্য বা রিকভার করার জন্য একটা মোটা কাপড়ের প্রয়োজন হয়। সেই মোটা কাপড়টা তখন হচ্ছে ডেনিম ফ্যাব্রিকের উদ্ভব হয়, এবং এই ডেনিম ফ্যাব্রিকটা তখন তারাই পড়তো মূলত। তো এই ডেনিম কাপড়টা হচ্ছে কি এখন আস্তে 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 আমাদের প্রজন্মের কাছে চলে আসছে। এখন আমরা আসলে ডেনিমটা এমন ভাবে আমাদের মাঝে ঢুকে গেছে, আসলে আমরা ডেনিম ছাড়া কিছু বুঝিও না, ঠিক আছে। এই ডেনিমকে ওয়াশিং এর ওরে মাধ্যমে মাদারচো বিভিন্ন ধরনের ইফেক্ট ক্লাবাদ দিয়ে, দিয়ে এনো ক্লাস করতে ক্লাস দেখ পারতে ঠিক আছে, এই ডেনিমকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে আমরা হচ্ছে তোমার ইয়ে করতে পারি, ঠিক আছে, আমরা ইউজ করতে পারি বা আমরা ইউজ করি। তো এই যে দেখো কয়লা শ্রমিকদের জন্য যে ড্রেসটা বানানো হয়েছে, এটা এখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়তেছো, আমি একজন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়তেছি, আমার যিনি শিক্ষক ছিলেন তিনি পড়ছেন, আমার হয়তো বা নেক্সট প্রজন্ম এটা পড়বে। তো বাংলাদেশের হয়তো বা যারা কি বলবো প্রধানমন্ত্রী আছে, তাদের সন্তানাদিরাও হচ্ছে ডেনিম পরে, কয়লা শ্রমিকও ডেনিম পরতো। দ্যাট মিনস এই যে লোকাল
মানে তোমার লোয়ার ইনকাম গ্রুপ থেকে যে আপার ইনকাম গ্রুপে তোমার বা আপার সোসাইটিতে যে একটা ড্রেস বা একটা ফ্যাশন চলে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে যে ট্রিকল আপ থিওরি। মনে থাকবে? এক্সাম্পল গুলো মনে থাকবে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আরেকটা থিওরি আছে, এটাকে বলা হবে হচ্ছে ট্রিকল অ্যাক্রস থিওরি অথবা হরাইজন্টাল থিওরি। এই থিওরিটা আসলে আপার ক্লাস লোয়ার ক্লাস বলে কোনো কথা নাই। একটা ফ্যাশন নতুন আসলে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস সবাই হচ্ছে এটাকে অ্যাক্সেপ্ট করবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো যে ট্রিকল অ্যাক্রস থিওরি। যদি এরকম কোনো গার্মেন্ট আসে যে তোমার, ধরো টি শার্টের কথাই বলবো, টি শার্টটা আমি পরতেছি, হয়তো আমার ছেলে পরবে, আমার বাবাও হয়তো বা পরতো, বাংলাদেশে ওই বিল গেটসও টি শার্ট পরে, পোলো শার্ট পরে, হ্যাঁ আমিও পরি, তুমিও পরো, সবাই পরে। নাকি এরকম যে এই আমরা টি শার্ট পরি, বিল গেটস হচ্ছে টি শার্ট পরে না, সে নিজের একটা কাস্টমাইজ করে একটা ডিজাইন বানায়, সে সে তার মতো করে পড়তেছে, ব্যাপারটা কি ওইরকম? সেও টি শার্ট পরে, আমরাও টি শার্ট পরি, সবাই একসেপ্ট করতেছি, এগুলোকে আমরা বলবো যে ট্রিকল অ্যাক্রস থিওরি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে ট্রিপল অ্যাক্রস থিওরির যে এক্সাম্পল গুলো আছে, এটা তুমি একটু দেখে নিতে পারো। যে ডিজাইনার ফ্যাশন আর কপিড কুইকলি ফর মাস প্রোডাকশন, productivity similar style is more most price range. However, they don't become popular until the fashion leaders of each group have accept them. ঠিক আছে, এটা তোমরা একটু এক্সাম্পল হিসেবে রাখবা। তারপরে আজকে আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা এটা পড়বো, ফ্যাশন সাইকেল। ফ্যাশন সাইকেলটা কি? ফ্যাশন সাইকেল হচ্ছে the ongoing introduction, rise, peak, decline and obsolescence in popularity of specific styles or shapes. অর্থাৎ একটা নির্দিষ্ট স্টাইল, একটা তোমরা জানো যে একটা নির্দিষ্ট স্টাইল মার্কেটে এসে যখন শুরু হয়, শুরু থেকে অনেক দিন হোক বা অল্প দিন হোক, কিছুদিন পর মার্কেটে থেকে এটা মার্কেটে নাই, গায়েব, ঠিক আছে? অর্থাৎ একটা প্রোডাক্টের যে লাইফ টাইম, শুরু থেকে শেষ পর্যন্ত যে ইন্ট্রোডাকশন, তারপরে রাইজ, তারপর হলো পিক, ডিক্লাইন এবং অবসলসেন্স, এই প্রত্যেকটা ঘটনাকে আমরা বলবো যে ফ্যাশন সাইকেল। যেমন সিম্পলি তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে কিছু কিছু গার্মেন্ট আছে অনেক দিন ধরে চলতেছে, তার মানে এটার সাইকেলটা অনেক লম্বা। যেমন এক্সাম্পল স্বরূপ তোমরা আমাদের মা বোনেরা যে শাড়ি, সেই শাড়িটা কিন্তু অনেক দিন ধরে আসছে বাংলাদেশে এবং এখনো চলতেছে, তার মানে এটার ফ্যাশন সাইকেল অনেক লং বা অনেক লেন্থি। বাট ইন দ্য মিন টাইম তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, বাংলাদেশের মানুষ একসময় ফতুয়া পড়তো না? ফতুয়া, জি স্যার। এখন ফতুয়াটা অনেক কমে গেছে না? কমছে, মুরব্বীরা মাঝে মধ্যে। মাঝে মাঝে পড়ে, যাই হোক এখনো রয়ে গেছে। বাট আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা তো নিশ্চয়ই পাখি ড্রেসের নাম শোনো বা কিরণ বা ড্রেসের নাম শোনো এবং আরো কিছু ড্রেসের নাম শোনো, সিজনাল যারা ব্যবসা করে, ওগুলা কি এখন আছে মার্কেটে? কি আমাকে কি একটা পাখি ড্রেস এনে দিতে পারবো এখন? মনে হয় না পাওয়া যাবে। দ্যাট মিনস একটা প্রোডাক্টের, ফ্যাশন প্রোডাক্টের শুরু আছে এবং শেষ আছে, কোনোটা অনেকদিন মার্কেটে থাকে আবার কোনোটা অল্প দিন থাকে। তো এই ঘটনাটাকে আমরা আসলে বলি যে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে গার্মেন্টের যে লাইফ টাইমটা বা লাইফ সাইকেলটা, সেটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে ফ্যাশন সাইকেল। তারপর দেখো যে অল স্টাইলস দ্যাট কাম ইনটু ফ্যাশন রোটেট থ্রু দ্য ফ্যাশন সাইকেল। তোমরা জানো একটা ফ্যাশন প্রথমে স্টাইল হিসেবে আসে, তো যত ফ্যাশনই আসুক না কেন মার্কেটে আসে এবং এই সাইকেল অনুসারে সেটা রোটেট করে। ফ্যাশন অ্যাকসেপ্টেন্স ক্যান বি ইলাস্ট্রেটেড ইউজিং এ বেল শেপড কার্ভ। অর্থাৎ আমার ফ্যাশন সাইকেলটাকে আমরা মোটামুটি এরকম একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেখানে ইন্ট্রোডাকশন, রাইজ, পিক, ডিক্লাইন এবং অবসলসেন্স এরকম থাকে। ধরো শুরুতে যখন একটা ড্রেস যখন ইন্ট্রোডাকশন হয়, শুরুতে হয়, তখন এটার অ্যাকসেপ্টেন্স কিন্তু আসলে কম থাকে বা কম মানুষ এটা কিনে। আস্তে আস্তে এটার জনপ্রিয়তা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, একটা পর্যায়ে এটার জনপ্রিয়তা তুঙ্গে থাকে। মানে হচ্ছে ধরো একটা এলাকার মধ্যে যদি 10,000 মানুষ থাকে, মনে করো 10,000 মানুষের মধ্যে যদি সর্বোচ্চ সংখ্যক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পিক। 10,000 মানুষের মধ্যে মনে করো যে 8,000 মানুষ এটাকে অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে? তার মানে
8,000 মানুষের পরে আর কেউ এটাকে অ্যাকসেপ্ট করলো না, তখন সেটাকে আমরা এই 8,000টাকে আমরা বলবো হচ্ছে পিক পয়েন্ট। এরপর হচ্ছে এটা কি আস্তে আস্তে কমতে থাকবে, এটা আর বাড়বে না, এটা কমতে থাকবে। এই কমতে থাকাটাকে আমরা বলবো হচ্ছে ডিক্লাইন। এবং ডিক্লাইন হইতে 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 একটা সময় অবসলসেন্স হয়ে যাবে। অবসলসেন্স মানে হচ্ছে এটা মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাওয়া, মার্কেট থেকে চলে যাওয়া, এটা আর মার্কেটে নাই। ঠিক আছে? যেমন ধরো ওই একটা যে কোনো গার্মেন্ট বা যে কোনো প্রোডাক্ট কি হোক, তুমি জানো যে এর একটা পটেনশিয়াল কাস্টমার থাকে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে না। যেমন ধরো আহ তুমি মার্সিডিজ গাড়ির কথা যদি বলো, মার্সিডিজ গাড়ির শোরুম তুমি যদি ঢাকাতে দাও তাহলে তো চলবে, অথবা জেলা শহরে দিলে চলবে। বাট সেটা যদি আমার গ্রামে বা আমার নরসিংদীতে নিয়ে দিই, তাহলে মার্সিডিজ গাড়ি চলবে না। ঠিক আছে? কারণ ওখানে তার তার কি নাই, তার পটেনশিয়াল কাস্টমার নাই। এখন ধরো পটেনশিয়াল কাস্টমার আছে একটা গার্মেন্টের বা একটা প্রোডাক্টের 800 জন পটেনশিয়াল, মানে ওই মার্কেটে কিন্তু আরো মানুষজন আছে, ওই এলাকার মধ্যে আরো মানুষজন আছে, তো 1,000 10,000 মানুষ আছে, বাট পটেনশিয়াল কাস্টমার হচ্ছে মনে করো 800 জন। এখন 800 জন যদি একটা গাড়ি কিনে ফেলে, তাহলে আর কে কিনবে গাড়ি? আর কি কি কেনার মতো কেউ আছে? তখন কিন্তু আস্তে আস্তে আর কেউ কিনবে না, এটা আস্তে আস্তে মার্কেট থেকে আসলে এটা বিলুপ্ত হয়ে যাবে, মানে ওই এলাকার জন্য এটা বিলুপ্ত হয়ে যাবে, যেহেতু সবার এটা কিনা হয়ে গেছে, এটা আর কেউ কিনবে না। দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত যে অ্যাকসেপ্টেন্সের যে রেঞ্জ, সেটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে ফ্যাশন সাইকেল। তো এটাকে আসলে এরকম একটা বেল শেপ কাপের মাধ্যমে এটাকে ফ্যাশন সাইকেলটাকে আসলে এক্সপ্লেন করা যায়। ওকে, তারপরে আমরা দেখি বিভিন্ন ধরনের স্টেজ আসলে কিরকম হয়। যেমন ইন্ট্রোডাকশন হচ্ছে যে first stage of fashion cycle when new styles, colors, textures, and fabrics are introduced. So the new style may be accepted by a small number of people called fashion leader. এই নিউ স্টাইলটা আসলে স্মল নাম্বার অফ পিপল এটাকে অ্যাকসেপ্ট করবে, এটাকে আমরা আসলে ফ্যাশন লিডার বলতে পারি তাদেরকে। যেমন ধরো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বা যারা হচ্ছে সিঙ্গার আছে, বা যারা হচ্ছে গান করে, বা যারা খেলোয়াড় আছে, হ্যাঁ, তারা যদি একটা জিনিস পড়ে তাহলে এই জিনিসটা অনেকের নজরে আসে। হ্যাঁ, এই জন্য দেখবো যে কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট করাইতে গেলে সাধারণত আহ যারা সেলিব্রিটি আছে বা পাবলিক ফিগার আছে তাদেরকে টার্গেট করা হয়, বা তাদেরকে দিয়ে কোনো জিনিসের প্রমোশন করানোর ট্রাই করা হয়। ঠিক আছে? তো ওরা হচ্ছে ফ্যাশন লিডার। তারপরে দেখো প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইনক্লুড ফ্যাশন শোজ এন্ড অ্যাডভার্টাইজিং ইন দ্য হাই ফ্যাশন ম্যাগাজিন। নতুন কোনো ফ্যাশন যখন আসে তখন এটাকে আসলে প্রমোশন করা লাগে, হাই ফ্যাশন ম্যাগাজিনের মাধ্যমে এদেরকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করা লাগে, তো ফ্যাশন শো করা লাগে। তারপর হলো যে দেখো ফ্যাশনস আর প্রডিউসড ইন স্মল কোয়ান্টিটিস এট হাই প্রাইস। প্রথমত যখন ফ্যাশন গুলো মার্কেটে আসে তখন স্মল কোয়ালিটি বা কম পরিমাণে এটাকে প্রোডাকশন করা হয়, বাট এটার প্রাইস অনেক বেশি থাকে। তারপর দেখো রিটেল বায়ার্স পারচেজ লিমিটেড নাম্বার অফ নাম্বারস টু সি ইফ দ্য স্টাইল ক্যান বি অ্যাকসেপ্টেড। তো রিটেলার যারা আছে তারা হচ্ছে কম পরিমাণে এটা কিনে দেখে হচ্ছে মার্কেট হচ্ছে এদের অ্যাকসেপ্টেন্স কিরকম। ঠিক আছে? যদি মার্কেটে এদের অ্যাকসেপ্টেন্স ভালো না থাকে বা অ্যাকসেপ্টেন্স যদি কম থাকে, তাহলে হচ্ছে তারা আর এটাকে ক্রয় করার জন্য আর ইন্টেনশন দেখায় না, ইন্টারেস্ট দেখায় না। যদি এটা বেশি থাকে আরো তারা বেশি পরিমাণে অর্ডার করে। ওকে, তারপরে আমরা দেখি সেকেন্ড স্টেজে কি হয়। রাইজ ইন্ট্রোডাকশনের পরে এটা আস্তে আস্তে কি হবে, এর জনপ্রিয়তাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন the second stage of the fashion cycle when consumer interest grows and the fashion becomes more uh, readily accepted by consumers. Mass production brings down the price of the fashion which results in more sales. আসলে মানুষের যখন এটা অ্যাকসেপ্টেন্স আস্তে আস্তে বাড়তে থাকে তখন যারা রিটেইলার আছে তারা এটা ক্রয় আরো বেশি করে করে, এবং দামটাও তখন তুলনামূলকভাবে কমে যায়। কারণ তোমরা একটা জিনিস জানো যে একটা জিনিসের সেল যদি বেশি হয় বাট এটার প্রাইস যদি কম হয় তাহলে কিন্তু প্রফিট মার্জিন কিন্তু বেশি থাকে। ঠিক আছে? একটা জিনিসের প্রফিট বেশি হয়, সরি প্রফিট সেলিং বেশি হয় বা প্রফিট কম করে, তাহলে কিন্তু তার প্রাইসটা মানে কি বলে, তাহলে কিন্তু তার হচ্ছে মোটামুটি ভালো প্রফিট থাকে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, এটা হচ্ছে একটা টেকনিক। Styles are manufactured in less expensive materials and in lower quality construction than the original style. যখন এটা আসলে মাস মার্কেটে চলে আসে তখন দেখা গেছে যে তখন সরি কিছু বলছিলা? না স্যার, কেউ বলে না, এমনি
হঠাৎ করে আচ্ছা মনে হয় মিউট করে কেউ সাউন্ড করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি যে যখন এটা আসলে অনেক বেশি মানুষের চাহিদার মধ্যে হয়ে যায় এবং দেখা গেছে যে যারা এত বেশি ম্যাটেরিয়াল নিয়ে সচেতন না, যেমন আমার মতো, আমার হইলো ধরো একটা টি শার্ট বা একটা পলো শার্ট এয়ারপোর্টের ওই ফুটপাথ থেকে কিনে নিলেই হয়, হ্যাঁ। তো আমি করব কি, আমার হচ্ছে দেখা গেছে যে যে ড্রেসটা আমি ধরো অরিজিনাল যে ড্রেসটা আমি তোমার আমার একজন ফ্যাশন লিডারের কাছে দেখলাম, অরিজিনাল ম্যাটেরিয়াল না হলেও হবে, বাট ওই রকম ম্যাটেরিয়াল হইলেই হবে। কারণ আমি 150 টাকা দিয়ে 200 টাকা দিয়ে ওই জিনিসটা আমি কিনবো। আমি শোরুম থেকে 2000 টাকা দিয়ে বা 2500 টাকা দিয়ে আমি একটা টি শার্ট কিনবো না, ঠিক আছে। ব্যাপারটা তখন ওইরকমই হয়। তো তোমার ম্যাটেরিয়ালটাও তখন অরিজিনাল ম্যাটেরিয়াল বা অরিজিনাল কনস্ট্রাকশনের মতো না হলেই হয়, বাট ওইরকম দেখা গেলেই হবে। তো ওইরকম কিছু কাস্টমার তখন থাকে, তাদের কথা বিবেচনা করে তখন এটার প্রাইস কমায় দিয়ে তোমার মার্কেটে এটা ছেড়ে দেওয়া হয়। তারপর দেখো, প্রমোশনাল এফোর্টস আর ইনক্রিজড ইন হাই ফ্যাশন ম্যাগাজিনস টু heighten consumer awareness. Retail buyers order items quantity, মানে এটার হচ্ছে প্রমোশন গুলা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ভাবে চলতে থাকে এবং রিটেল বায়ার হচ্ছে তার অর্ডার কোয়ান্টিটিটা আসলে বাড়াইতে থাকে, ঠিক আছে। তারপরে দেখো আমরা পিক যেটা আছে, পিকটা হচ্ছে যে একটা সোসাইটির মধ্যে বা একটা গ্রুপের মধ্যে, ইকোনমিক গ্রুপ বা যে কোনো গ্রুপের মধ্যে যখন ম্যাক্সিমাম অথবা পটেনশিয়াল কাস্টমার যখন যারা আছে সবাই যখন এটাকে অ্যাকসেপ্ট করবে, তখন সেটাকে আমরা আসলে পিক বলবো। যেটা তোমরা আহ এই কার্ভের মধ্যে যে অবস্থাটা দেখতে পাচ্ছিলাম, যে এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে পিক বলতেছে। তারপরে দেখো ডিক্লাইন। ডিক্লাইন মানে কি, আস্তে আস্তে এটার জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে থাকবে বা এটার কাস্টমার আস্তে আস্তে কমতে থাকবে, কাস্টমাররা নতুন কোনো ফ্যাশনের দিকে তখন ঝুঁকতে থাকবে। তো ওই অবস্থাটাকে আমরা ডিক্লাইন বলবো। তারপর হচ্ছে অবসোলসেন্স, দ্য ফিফথ স্টেজ অফ দ্য ফ্যাশন সাইকেল, when the style is rejected, is undesirable at any price, is no longer owned, and is no longer produced. অর্থাৎ ফ্যাশন স্টেজের ওই পর্যায়ে যেখানে মানুষজন আর এটাকে অ্যাকসেপ্ট করবে না, মার্কেটেও নাই, যে কোনো প্রাইসেই হোক তুমি এটা খুঁজে পাবা না, অর্থাৎ এটা বিলুপ্ত হয়ে গেছে, ওই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে অবসলসেন্স। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি তাহলে আজকে এটা আরো কতটুকু পোর্শন আছে আমরা নেক্সট ক্লাসে ওই অংশটুকু দেখবো। তো ফ্যাশন সাইকেল পর্যন্ত আজকে থাক, কি বলো তোমরা? আর তোমরা হচ্ছে আজকে মানুষজনও কম, তো আজকে ক্লাসটা এখানে আমি ক্লোজ করে দিতে চাচ্ছি। তো তোমাদের ওকে যদি স্যার। কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ কোশ্চেন করতে পারো।